কানের করে এক থাপড়া দেবো, তখন দেখবি নাকের জলে চোখের জলে না একেবারে গঙ্গা যমুনা বয়ে যাবে। দেখুন গোটা কোর্টে দাঁড়িয়ে বলছে যে আমাকে নাকি থাবড়া মারবে। আপনি বলুন তো এরকম মেয়েকে ভালোবাসা যায়? আপনার বউ যদি এরকম হতো আপনি পারতেন তার সাথে সংসার করতে? ও আমাকে মেনে নিতেই পারলো না। ওর মনে মনে ভালোবাসা হয়েছে কি হলে তা আমি জানি নাই, কিন্তু মুখে সমাজে স্বীকার করবার প্রসঙ্গ উঠলে ও রুখে দাঁড়াইছে। ধর্মতার আমি কেন মেনে নিব এটা বলুন তো, কেন মেনে নিব? আমি ন্যাড়া গোয়ালের মতো একটা প্রত্যন্ত গ্রাম থেকে উঠেছে লড়াই করে নিজের কোম্পানি দাঁড় করাইছি, আর সেখানে আমার স্বামী ভালোবাসে সেটা শুনবার লিগে আমি মাথা কুটে মরবো? কেন কেন কিসের এত ডিনায়াল? আরে সেটা বুঝলে তো হয়ে যেত, কোনোদিনই বুঝিসনি, বুঝবিও না তো কি বলবো আর। এত বুঝাবুঝি তো কিছু লাই রায়, ম্যাটারটা সিম্পল। একজন সন্তানকে স্বামী স্ত্রী ভালোবেসে এই পৃথিবীতে আনে, তারপর ভালোবেসে দুজন মিলে ওকে বড় করে তোলে একসাথে। তুই তো আমাকে ভালোবাসিস নাই, তাহলে সন্তানকে বড় করে তুলবার প্রসঙ্গ আসছে কোত্থেকে? আমি ভালো রোজগার করি, আমার সাথে আমার শ্বশুর ঘরের লোকরাও রয়েছে, আমরা সবাই মিলে না দারুণ ভাবে বাচ্চাটাকে মানুষ করে দিব। তুই হাফ হার্টেড মন নিয়ে ওষুধ গেলার মন নিয়ে না আমি আমার বাচ্চার কাছে তোকে আসতে দিবই লাই, ব্যাস। আমি আমার লাইফে সর্টেড হয়ে গেছি, এখন তোর লিগে কান্নাকাটি করবার মতো না কোনো জায়গা নাই, বুঝলি তো? থাক তোর লাইফে, আমি আমার বাচ্চাকে নিয়ে সর্টেড থাকবো। যাক কলা, এ তো উকিলের বাবা, পুরো কেসটাই তো ঘুরিয়ে দিচ্ছে। নে এবার নে, বলবি না ভালোবাসি। আরে ভালোবেসে হদ্দ হয়ে গেল, না ভালোবাসলে এই সন্তান আসে, তবু বলবি না, তাই তো? ভালোবাসি না বলে গান গেয়ে যাবি তো, গান গা। চটকে চটকে লেবুতে তো করা তোমার বের করে দেবে পারুল দিদি। এই ভরা আদালতে তোর থোঁতা মুখ কেমন ভোঁতা হয় তুই এবার দেখ। এমন হতেই পারে এই প্রথমবার এই ধরনের ঘটনা এরকম আদালতে এসছে। পারুল চক্রবর্তী আজকের দিনের মেয়ে, এখনকার জেনারেশনের ছেলেমেয়েরা আগেকার দিনের মতো ভাবে না। তারা নিজেদের ডিসিশন নিজেরা নিতে জানে। এখনকার দিনের সমস্যাগুলো অনেক চেঞ্জ হয়ে গেছে, সম্পর্কের ইকুয়েশনগুলো পাল্টে গেছে। আজ থেকে 15 বছর আগেও যদি এই ঘটনাটা ঘটতো তাহলে কিন্তু সেই বিষয় নিয়ে আমরা আলোচনাই করতাম না। যুগ বদলেছে মাই লর্ড, দিন পাল্টেছে। একটা মেয়ের সম্পূর্ণ অধিকার আছে তার ভালোবাসাহীন দাম্পত্যে যে সন্তান আসছে তাকে একা হাতে নিজের মতো করে মানুষ করার। আরে আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন কি? সব তো ওরাই বলে যাচ্ছে, আমাকে একটু বলার সুযোগ করে দিন। অবজেকশন মিলর, আমার ক্লায়েন্ট রায়ন বসুর কিছু বক্তব্য আছে, আমি আদালতের কাছে তার বক্তব্য পেশ করার অনুমতি চাই। পারমিশন গ্রান্টেড। ইওর লর্ডশিপ, আমাদের রিলেশনশিপটা না একটু কমপ্লিকেটেড। আপনি তো ওর সাথে ঘর করেননি, আপনি তো ওর সাথে থাকেন না, তাই আপনি বুঝবেন না। ও ডেঞ্জারাস মেয়ে, ও খুবই ডেঞ্জারাস। ওকে ভালোবাসা না মুখের কথা নয়, ধপাস করে আপনি ওর প্রেমে তো পড়ে যাবেন, কিন্তু তারপর যা যা করবেন আপনার সাথে, আপনার সব ভালোবাসা একেবারে জানলা দিয়ে পালাবে। আমার সাথে এক্স্যাক্টলি তাই হয়েছে। এমনি তো আর ওকে ভালোবাসতে পারিনি। ওকে না ভালোবাসার কারণ ও নিজেই। ও যা যা আমার সাথে করেছে না, ওই সব কিছু যদি আমি এখন এক্সপ্লেন করতে বসি না, গোটা সেশন এক্সপ্লেনেশনই কেটে যাবে। সো আই এম নট গেটিং ইনটু ইট। মোদ্দা কথা হলো আমি পারুলকে ভালোবাসি কি বাসি না, দ্যাটস নট ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট হচ্ছে আমি তো আমার অনাগত সন্তানকে ভালোবাসি। আমার ওর সাথে যাই সমস্যা হয়ে থাকুক না কেন, আমার বাচ্চার প্রতি আমার ভালোবাসাটা তো আর মিথ্যে নয়। তাহলে আমি কেন আমার সন্তানকে মানুষ করার অধিকার পাবো না বলুন তো? চুপ কর তো। আমাদের সম্পর্ক তিক্ততার দিকে আমি তাই নাকি রে? তুই কি তাহলে? আমি কি তা সবাই জানে, ঠিক আছে? সবাই জানে এখানে। সবাই জানে না? সবাই জানে, তাই না? ধর্মদার, আপনি ওর কথা শুনবেন না। আপনি বরং আমাদের শ্বশুর ঘরের লোকগুলোকে ডাকুন। ওরা তো জন্ম থেকে রায়নকে দেখেছে, আর ওরাই আমাদের বিয়াটা দিয়েছে। ওদেরকে শুধান, ওনারা বলুক আমি ওর লিগে কি অন্যায় করেছি আর ও আমার লিগে কি কি করেছে।
বাচ্চার দায়িত্ব ওকে দেওয়া ঠিক হবে কি হবে না তা ওনারাই ভালো বলতে পারবেন মাইলর, ওনাদেরকে ডাকুন। ধর্মাবতার, আমরা বলতে চাই, আমরা একজোট হয়ে সত্যি কথা বলতে চাই। বেশ, আসুন। কি করছেন? আস্তে আস্তে, আরে চেপটে যাবে তো। আরে লেগে যাবে বলতে দে ধর্মাবতার, পারুল একদম সত্যি কথা বলছে। আমার নাতি রায়ান পারুলকে কোনোদিন ভালোবাসার কথা বলেইনি। মিলন, রায়ন যদি পারুলকে ভালো না বাসে তাহলে পারুলের বাচ্চাকে কি করে ভালোবাসে? আরে আমার বোনের মতো কেউ এত অসহায় নেই মিলন। একদম একদম। লর্ডশিপ, এগুলো সত্যি নয়, ওরা সব মিথ্যে বলছে। পারুল সবাইকে ম্যানিপুলেট করেছে, প্রত্যেকটা সাক্ষীকে ম্যানিপুলেট করেছে ও। পারুল সবার মাথা চিবিয়ে চিবিয়ে কামড়ে কামড়ে খেয়েছে। আমি বললাম না ও খুব ডেঞ্জারাস। সবাইকে আমার পেছনে লেলিয়ে দিয়েছে, এটা হতে পারে না, সবাই মিথ্যে বলছে। ও আমাকে সব দিক থেকে মেরে রেখেছে, আমার সব কিছু কেড়ে নিয়েছে। আমার জীবন, আমার যৌবন, আমার পরিবার, এখন এখন আমার বাচ্চাকেও কেড়ে নিতে চাইছে। আপনি আপনি একটু কোষের ধমক দিন তো লর্ডশিপ। হ্যাঁ, দরকার হলে না ওই ওই হাতুড়িটা ওর মাথায় ভাঙুন, ভেঙে বলুন যে বাবার থেকে সন্তানকে এইভাবে কেড়ে নেওয়া যায় না। আপনি ছাড়া আমার পাশে আর কেউ নেই লর্ডশিপ। প্লিজ আমাকে জাস্টিস দিন প্লিজ। নাটক দেখছেন ধর্মাবতার? নাটকটা দেখুন একবার। শুনুন ধর্মাবতার, ওই নাটক কিন্তু বয়ে যাবেন নাই আপনি। দারুণ ভালো অভিনেতা বটে, দমে ভালো অভিনেতা। ও এক স্টেজ ভর্তি লোককে না মিনিটে মিনিটে হাসায়, মিনিটে মিনিটে কাঁদায়। ধর্মাবতার, আপনি ও নাটকটা সরাইতে দয়া করে ফ্যাক্টে মন দিবেন। এই তুই চুপ কর তো। আমি একেবারে ফ্যাক্ট বলছি, ফ্যাক্ট, হার্ড ট্রুথ বলছি আমি। ছেলে হলে কি আমি অসহায় হতে পারি না? আমি কি কাঁদতে পারি না? বয়েজ ক্যান ক্রাই টু। ওই ক্যাম্পেন দেখিসনি তুই? আপনি ওর কথায় কান দেবেন না প্লিজ। অসহায় বাবার কান্না শুনুন আপনি প্লিজ। আমার কান্না, বাবার ডাক শোনার জন্য না একেবারে ছটফট করছে, ছটফট করছে। প্লিজ 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 জাস্টিস প্লিজ। এই আশে জল ঢেলে দেবেন না প্লিজ। এই তুই নাটকটা কম কর তো। নাটক করলে না কানের করে এক থাপড়া দেবো, তখন দেখবি নাকের জলে চোখের জলে না একেবারে গঙ্গা যমুনা বই যাবে। দেখুন গোটা কোর্টে দাঁড়িয়ে বলছে যে আমাকে নাকি থাবড়া মারবে। আপনি বলুন তো, এরকম মেয়েকে ভালোবাসা যায়? আপনার বউ যদি এরকম হতো আপনি পারতেন তার সাথে সংসার করতে? আপনি বলুন। তোর কপাল ভালো যে আমার মতো বিটি পেয়েছিস। তোর তো ওই যোগ্যতা নাই তো আমাকে কদর করবার, তাই তুই এখানে এসে দাঁড়াইছিস। দেখ না, দেখ গোটা বসু পরিবার আমার পাশে, আর তোর পাশে কেউ নাই।